ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলার রায়ের দিন নির্ধারিত ছিল বৃহস্পতিবার। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এদিন ধার্য করেছিলেন। রায় উপলক্ষে আদালত প্রাঙ্গণে সকাল থেকে ডেস্টিনি গ্রুপের বিনিয়োগকারীরা জড়ো হন। সকাল 9টার পর মামলায় অভিযুক্ত ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সহ অন্য আসামিদের আদালত প্রাঙ্গণে আনা হয়। সকাল 10:30টায় রায় ঘোষণার জন্য নিজ কক্ষে আসেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। এ সময় তিনি ডেস্টিনি ট্রি প্লান্টেশন মামলার রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেন আগামী বছরের 15ই জানুয়ারি। পরে এই মামলার আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজি গণমাধ্যমকে জানান, বিচারক জানিয়েছেন এই মামলাটির রায় এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি, সেজন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন। এই মামলাটি আপনারা জানেন যে বিগত সরকারের আমলে এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ডেস্টিনির বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। ডেস্টিনির বিরুদ্ধে কথিত মতে যে প্রতারণা বা মানি লন্ডারিং এর যে অভিযোগ, এটি হচ্ছে কাল্পনিক, এটি হচ্ছে সৃজিত, এটি হচ্ছে মন গড়া, এটি হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। ডেস্টিনি ট্রি প্লান্টেশনের নামে বিদেশে অর্থ পাচার হওয়ার অভিযোগে 2012 সালের 31 জুলাই মানি লন্ডারিং আইনে মামলা করে দুদক। এই মামলার দীর্ঘ শুনানিতে আদালত 140 জনের সাক্ষ্য গ্রহণ করেন। বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা না হওয়ায় হতাশ ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের বিনিয়োগকারীরা। মামলাটিকে ভিত্তিহীন বলে দাবি করেন তারা। আমাদের ডেস্টিনির বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা আসলে একটা ষড়যন্ত্রমূলক মামলা, এটা একটা প্রতারণামূলক মামলা, এটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র। আমাদের এমডি চেয়ারম্যান স্যারকে জামিনে মুক্ত করে দেন, আমরা ভালো থাকবো। মিথ্যা অভিযোগ দিয়ে আজকে আমরা 12 বছর নির্যাতিত। আমরা বহু মানববন্ধন করেছি, বহুবার কোর্টে এসেছি। কোম্পানির প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। মামলায় ন্যায় বিচার নিশ্চিত হবে বলে প্রত্যাশা করেছেন ডেস্টিনির বিনিয়োগকারীরা। 12 বছর পরেও আমরা বিনা বিচারে আমাদের এমডি চেয়ারম্যান, আমাদের শীর্ষস্থানীয় কর্মকর্তা যারা আছেন তারা এখনো জেলখানায় পড়ে আছে। কিভাবে এরা এই মামলাটা দায়ের করছে? কারণ আমরা যারা নিজেরাই বিনিয়োগকারী, আমরা তো কেউ কোনো অভিযোগ আমাদের মাঝে নাই। আমরা অনেক কষ্ট করছি, 12টি বছর আমাদের মাননীয় রফিকুল আমিন স্যার, হোসেন স্যার এবং ম্যানেজমেন্টের অন্যরা কারাবরণ করতেছে। আমাদের তরফ থেকে কোনো একটি লোক বলে নাই যে আমি প্রতারিত হয়েছি। ওনারা যেন ন্যায় বিচারের মাধ্যমে এবং অচিরে মুক্তির মাধ্যমে যেন এই 45 লক্ষ মানুষের একটা মুক্তির পথ বের হয়ে আসে। তবে রায় পেছানো নিয়ে এদিন দুদকের আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।